হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস ব্লগ। মল্লিকাস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের সকাল সকাল তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। তো সুপ্রভাত জানিয়ে আজকে আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। তো এখানেতে আমি সকালবেলা, এখন তোমার সময় হয়ে গিয়েছে 7:30। তো 7:30টার মধ্যে আমার সকালবেলাকার সমস্ত আশেপাশি কাজ কমপ্লিট করা হয়ে গেছে। এছাড়াও চা হয়ে গেছে, সমস্ত চাটা করে আশেপাশি কাজ করে তারপরে চলে এসেছিলাম ওপরেতে। তো যেহেতু দুর্গাপুজো আর হাতে গোনা কয়েকটা দিন আছে, তো এরপরে তো ঘরগুলোকে তো ক্লিনিং তো করতেই হবে। আর ক্লিনিং না করলে মানে দুর্গাপুজো আসছে বাঙালিদের ঘরেতে, মানে তোমার এই সমস্ত কাচাকুচি বা ঝাড়াঝুড়ি এই সমস্ত না করলে মনেই হবে না যে পুজো এসে গেছে। তো এখানে আমিও তাই আজকে তোমার ওপরের ঘরের বারান্দা, তারপরে তোমার আরও পাশাপাশি যে ঘরগুলো ছিল সেই সমস্ত ঘর, ওপরের সিঁড়ি নিচের সিঁড়ি এই সমস্তগুলোই সব ঝাড়াঝুড়ি করলাম। আর একদিন আমার ঘরটা রুমটা তোমার আর একদিন পরিষ্কার করব। তার কারণ হচ্ছে আমার ঘরটা আর মানে পড়তে তারপরে মুছামুছি করতে অনেকটাই টাইম লাগে, শুধু ওইটা আলাদা সেপারেট করে আবার একদিনে ওটা পরিষ্কার করব। তো সমস্ত কথা বলতে বলতে ঝাড়াঝুড়ি তোমার কমপ্লিট করা হয়ে গেছে। তো কমপ্লিট করে চলে এসেছিলাম ঘরের মধ্যে। তো তখনকে তোমাদের দাদাভাই উঠে গিয়েছিল, সেই জন্য একবারে বিছানাটা গুছিয়ে নিলাম। তো সকালবেলায় উঠে এই ঘরটা গোছানো থাকলে আর বিছানাটা বিশেষ করে পরিষ্কার পরিপাটি থাকলে খুবই দেখতে ভালো লাগে। তো এখানে বিছানা টিছানা গুছিয়ে নিয়ে তারপর চলে যাব স্নান করতে। আর এই সমস্ত ঝাড়তে ঝাড়তে এতটাই ঘেমে গেছি, আর এত রোদ উঠেছে কি বলবো। তোমার রোদও উঠেছে আর মাঝে মাঝে একটুখানি করে মেঘ করে আসছে। মেঘ করলে কি হবে, এখনকার বলে না শরতের মেঘ, তোমার যখন একটু দাঁড়াচ্ছে তখন হয়তো একটুখানি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, তারপর আবার যেইকে সেই গরম। আর যেহেতু আমরা উপরের ঘরেতে থাকি সেই জন্য আরও প্রচণ্ড গরম লাগছে। তো স্নান টান করে সেরে দেখো চলে এসেছি তোমার পুজো করতে। তো এখানে ঠাকুরের থালা বাসনগুলো একটু মেজে নিচ্ছি, তার কারণ হচ্ছে কটা দিন আমি জল দিইনি, তোমার দাদাভাই জল দিচ্ছিলো। তো সেই জন্য বাসনগুলো ছেলেরা জল দিলে আর কতটাই বা ভালো করে দেবে, বাসনগুলো একটু নোংরাও হয়েছিল, সেই জন্য ঠাকুরের বাসনগুলো একটু মেজে নিলাম। জল টল দিয়ে নিয়ে তারপর চলে এসেছিলাম দেখো নিচে। আস্তে আস্তে একটু এখানে এই সমস্ত করলে তো একটু দেরি হয়, তো দেরি হতে হতে একটু দেরি মানে হয়ে গিয়েছিলো। সেই জন্য হয়তো তাড়াতাড়ি করে এসে প্রেশারে ভাত চাপিয়ে দিলাম, তোমার দাদাভাই খেয়ে বেরোবে, সেই জন্য তাড়াতাড়ি করে একটু ভাত, আলু সেদ্ধ, মাছ ভাজা সমস্তই করে দিয়েছিলাম। তো খেয়ে বেরিয়ে চলে গেল। তারপর দেখো এখানেতে আবার বলতে না বলতেই তোমাদেরকে বললাম না যে শরতের মেঘ, একটুখানি মানে পরিষ্কার রোদ ছিল, তারপর তার মধ্যেই আবার একটুখানি মেঘ করে এসে একটুখানি ঝিরঝির করে বৃষ্টি হয়ে গেল। তারপর খাওয়া দাওয়া করে সমস্ত কিছু সেরে তোমার রান্নাঘরে যখন ঢুকেছি তখন বাজছে তোমার 11:30 পৌনে 12টা মতো বাজছে, তখন রান্নাঘরে ঢুকেছি। আর আজকে রান্না হচ্ছে তোমার পেঁয়াজ পোস্ত আর শাক ভাজা, আর হচ্ছে নিয়ে এসেছে অল্প একটু মাংস। তো এটাই হচ্ছে রান্না। তো এই সমস্ত রান্না করে আমার সমস্ত কিছু কমপ্লিট করতে করতে প্রায় তোমার বেজে গিয়েছিলো দুপুর 2টা 2:30টা। আর এত গরমের মধ্যে তোমাদের সাথে এই ভিডিওটা এইটুকুই শেয়ার করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো এবং পাশে থেকো। কটা দিন তোমাদের সাথে বড় ভিডিও শেয়ার করা হয়নি, তার কারণ শরীরটা একটু খারাপ ছিল, তোমাদেরকে বলেইছি। আর ভিডিওটাগুলো না মানে করা আছে, ভিডিওগুলো এডিট করার সময় পাচ্ছিলাম না, সেই জন্য ভিডিওগুলো আর বড় ভিডিওগুলো করা আর হচ্ছিল না, এই কারণে। তো এরপর থেকে তোমার সাথে আবার নিয়মিত আবার ভিডিও আসবে, এবার সকলে পাশে দেখো। তো ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।